আয়াত ২ ফাল আসিফাতি আসফা অতপর প্রলয়ঙ্করী ঝটিকার। আয়াত ৩ ওয়ান্নাশিরাতি নাশরা শপথ প্রচণ্ড সঞ্চালনকারীর। আয়াত ৪ ফালফালিকাতি ফারকা অতপর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর। আয়াত ৫ ফালমুলকিয়াতি যিকরা অতপর তাদের যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা ৫টি বস্তুর শপথ করে কিয়ামতের নিশ্চিত আগমনের কথা ব্যক্ত করেছেন। যে ৫টি জিনিসের শপথ করা হয়েছে কুরআনুল কারীম সেগুলোকে স্পষ্ট করে উল্লেখ করেনি, বরং সেগুলোর নামের পরিবর্তে ৫টি বিশেষণ উল্লেখ করেছেন। যেমন বলা হয়েছে ১ একের পর এক প্রেরিত বা কল্যাণ হিসেবে প্রেরিত, ২ অত্যন্ত দ্রুত এবং প্রচণ্ড বেগে প্রবাহিত, ৩ ভালোভাবে বিক্ষিপ্তকারী, ৪ ভালোভাবে বিচ্ছিন্নকারী এবং ৫ স্মরণকে জাগ্রতকারী। লক্ষণীয় যে এগুলো কোনো প্রাণী বা বস্তুর বিশেষণ নাম নয়, কিন্তু এগুলো কার বিশেষণ তা পুরোপুরি নির্দিষ্ট করা হয়নি, তাই এ সম্পর্কে বিভিন্ন রূপে তাফসির বর্ণিত আছে। একদল বলেন যে প্রথম ৩টি দ্বারা বাতাস এবং পরের ২টি দ্বারা ফেরেশতা বুঝানো হয়েছে, ইবনে কাসির ফাতহুল কদির। অপর একদল বলেন যে প্রথম ২টি দ্বারা বাতাস এবং পরের ৩টি দ্বারা ফেরেশতা বুঝানো হয়েছে, মুয়াস্সার। তৃতীয় একদল বলেন যে প্রথম ৩টি বিশেষণ দ্বারা বাতাস, চতুর্থটি দ্বারা কুরআন এবং পঞ্চমটি দ্বারা ফেরেশতা বুঝানো হয়েছে। জালালাইন, আইসারুত তাফসির। কেউ কেউ বলেন যে প্রতিটি বিশেষণ দ্বারা ফেরেশতাকে বুঝানো হয়েছে। সম্ভবত ফেরেশতাগণের বিভিন্ন দল এসব বিভিন্ন বিশেষণে বিশেষিত। দেখুন কুরতুবী। তবে ইমাম তাবারি বলেন প্রথম আয়াত দ্বারা ফেরেশতা বা বাতাস দুটি উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয় আয়াতটি দ্বারা প্রবাহিত বাতাস আর তৃতীয় আয়াতটির মাধ্যমে বাতাস, বৃষ্টি বা ফেরেশতা সবই উদ্দেশ্য হতে পারে। চতুর্থটি দ্বারা যে কোনো সত্য মিথ্যা পার্থক্যকারীর উদ্দেশ্য হতে পারে, চাই সেটা ফেরেশতা হোক বা কোরআন হোক বা অন্য কিছু হোক। আর পঞ্চমটির মাধ্যমে ফেরেশতাদের উদ্দেশ্য করা হয়েছে।